আরে বাবা, আমি যখনই দুটোকে ভালো করে ধরে চেপেছি তখনই বুঝে গেছি। নরম তো না গো বৌদি। বল কতক্ষণ ধরে কতক্ষণ ধরে হ্যালো, হ্যাঁ তাই? আরে আমি তো জানি ওরকমই হবে। नहीं 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 सारुण के यहाँ कुछ है? गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। হ্যাঁ, আরে বাবা, আমি যখনই দুটোকে ভালো করে ধরে চেপেছি তখনই বুঝে গেছি। নরম তো না গো বৌদি, তুমি বুঝতে পারছো না। নরম ছিল না, দুটোই নরম। এমনি শক্ত হয় কিন্তু। হ্যাঁ, আরে বাবা হ্যাঁ গো, মনে হচ্ছে তাই। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 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 রাখছি, ঠিক আছে। আমি তো রেখেই দিচ্ছিলাম নাকি। আমার সামনে বসে তোমার এইসব কথাগুলো বলার কে সাহস দিচ্ছে? সাহসটা কে দিয়েছে তোমাকে আগে বলো? সাহসটা কে দিয়েছে? এটা আমার সাহস দেওয়ার কি হলো? হ্যাঁ, নরম নরম কোন হাতে ধরে এসেছিস বল? এই হাত দিয়ে, এই হাত দিয়ে, এই হাত দিয়ে, এই হাত দিয়ে এসেছিস। হ্যাঁ, হাত আমি ভেঙে দেবো আজকে। তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে মানে? তোমার কি হয়েছে তুমি সেটা আগে বলো। তোমার মানে মাথা খারাপ হয়ে গেছে? মাথা আমার খারাপ হয়নি, মাথা তোমার খারাপ হয়ে গেছে দিন দিন দিন। এই বৌদিদের চক্করে পড়ে পড়ে তোমার মাথা পুরো গন্ডগোলে চলে গেছে। হ্যাঁ, তোমার না পুরো পাগলামো ছুটিয়ে দেবো একদম। পাগলামো মানে সারাদিন তুমি একদিন বাড়ি থাকো, তুমি সেটা আমাকে সময় না দিয়ে তুমি চলে যাও বৌদির বাড়ি গল্প করতে। গল্প করার নাম করে তুমি এই করে আসো। अच्छा হ্যাঁ, ওরে এটা কমলা বৌদি গো। কমলা হোক আর প্রবাসিনী হোক, আমার তো দেখার দরকার নেই। জিনিসটা তো এখনই হচ্ছে তোমার কাছে। মাথা খারাপ, তুমি চা করো। কে চা করবে? আমার সাথে ঝগড়া করার সময় নেই, যাও, যাও। আমারও না তোমার সাথে ঝগড়া করার সময় নেই, আর চা খাওয়ার তুমি সময় এখন নেই। কি করছো? আমি ফোনে কাজ করছি। গরম হচ্ছে গো। বাবা বিশাল গরম। গরমটা কেন হবে? এসি চলছে তো ঘরে, তো তোমার এত গরম আসছে কোথা থেকে? ও বুঝতে পেরেছি, তুমি তো কাজ সেরে এসছো। তুমি তো গরম মানে অনেক কিছু হবে। তুমি আমার চোখের সামনে দূর হও, আমার চোখ, তুমি আমাকে স্পর্শ করবে না, আমার এখান থেকে দূরত্বে থাকো। আমি না পাগলা হয়ে গেছি। পাগলা মানে তোমার জন্য আমার এসি রিমোট আমি উপরে। তোমার তো হাত পা কথা বলে। আমার হাত পা কথা বলে আর তোমার কিছু কথা বলে? হাত তো তোমার কথা বলে না, হাত তো কাজ সেরে এসছো। হ্যাঁ? তোমার ফালতু কথা তোমার সময় নেই, যাও তো। এই শোনো শোনো শোনো, কথাই বলতে বলতে তুমি চলে যাও। এই তুমি এখানে শোনো, তবে যে তোমার কথা উত্তর দিবি না তুই। এই এই বস বস, বল কতক্ষণ ধরে কি দেখছিস তুই? নরম নরম তুলতুলে করছিল, নরম উত্তর দে আমার কথা, যা তোর ব্যবস্থা করছি আমি। ভাই পাগলা হয়ে গেছে মনে হচ্ছে। সত্যি টসের এটা দিয়ে মাথা ফাটাবে, এটা দিয়ে ফাটিয়ে দেবো। তুই আর কোনদিন বলতে পারি যাবি? হ্যাঁ, তোমার সাথে আমি সংসার করবো না, করবো না আমি। যাও চলে যাও, যাও। ভাল লাগবে না, অশান্তি অশান্তি। বাবা এখন বুঝতে পারছি তোমার মনে এটাই যে আমি কবে চলে যাব, চলে গেলে তুমি তো বাড়িতে ঠিক ঢুকিয়ে নেবে। তুমি ভালোই সুযোগে আছো না। মাথা খারাপ হয়ে গেছে তোমার, আমার মনে হয় পেট খারাপ হয়ে গেছে। পেট খারাপ হয়ে গেছে আমার? আমার পেট খারাপ হয়ে গেছে? কটা বাজে তুমি জানো? কটা বাজে তুমি জানো? আমি চা খাবো বলে একসাথে বসেছিলাম, ফোন করছি, ফোনে বিজি পাচ্ছি। আজ এত কারোর সাথে কথা বলছি, তুমি যে এই কাণ্ড কারখানা করে আমি কি করে জানবো? তুমি এতটাই নোংরা বলো। আমি সত্যি কথা বলতে আমি সহ্য করতে পারছি, তুমি যে হাত জোর করছি। ওরে পাগলা, তোমার মাথা খারাপ হয়ে যাও, আমি তোমায় দেখাচ্ছি, দাঁড়াও বসো। ও তুমি একই জিনিস একই দেখি, আমার ভালো লাগে না। ভালোবেসে বিয়ে করেছিলাম, কপালে যে এত কষ্টটা আমি বুঝতে পারিনি। এটা কি বলো তো? আনারস নিয়ে এসছো কেন? अभी बता दे भाई, अभी बता दे। কি জন্য নিয়ে এসছি? কি করে নিয়ে এসছো? আমি খাবো বলে? আমি খাবো না। আনারসটা তো এই জন্যই নিয়ে আসা। মাথা খারাপ হয়ে গেছে। খাবার দিয়ে এসছো তুমি? বৌদির বাড়ি থেকে নিয়ে এসছি। এই রাখলাম এখানটা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তুই ফালতু না জেনে শুনে ঝামেলা করতে যাবে না।
না জেনে শুনে ঝামেলা করবে না একদম। তখন থেকে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ। 1 মিনিট দাঁড়াও, আমাকে বুঝতে সময় দিতে হবে। তুমি কথা কি বললে যে তুমি টিপে দেখছো নরম, দুটোই টিপে দেখেছো নরম, আর কোনটা টিপে দেখেছো শক্ত হয় কিন্তু তুমি এটা বুঝেছো নরম। তাহলে কি এটা, কি এটার মানেটা আমাকে বোঝাও, তারপর আমি সব মানে বাবা আমি তো বৌদির বাড়ি গেছিলাম, বৌদিদের তুই বৌদির বাড়ি গেছিলে বলো। বৌদিদের একটা জায়গায় আনারস চাষ হয়ে আছে। হ্যাঁ হয়েছে। মানে সেখান থেকে 3টে আনারস তোলা হয়েছিল। আচ্ছা 3টে তুলেছে। 3টে আনারস যখন তোলা হয়েছিল তার মধ্যে 2টো আনারস একদম পচে গেছে, মানে ভেতরে মনে হয় গলে গেছে। সেজন্য আমি যখন চাপছিলাম হাত দিয়ে তখন পুরো নরম ছিল। আর এইটাকে তুলেছি, এটা শক্ত ছিল। আনারস তো শক্ত হয়, আমি সেটাই বলছিলাম যে ওই দুটোকে যখন হাত দিয়ে চাপলাম তখন ওই দুটো তো নরম ছিল কিন্তু শক্ত হয়। সেই কথাটাই তো আমি বলছিলাম ফোনে। তুমি এতদিন ধরে আনারস নিয়ে কথা বলছিলে? কি নিয়ে কথা বলছিলাম? আমি আনারসের জন্য তো কথা বলছিলাম। তো সেটা তো ভালোভাবে বললে, মানে আমি কি না কি ভেবে বসছিলাম তুমি বলো না। কত কিছু ভেবে বসেছিলাম। মানে কি ভেবেছিলে? মানে কি ভেবেছিলাম সেটা বলতে হবে তোমাকে নাকি? মানেটা বুঝতে পারছো না ভালো করে কোনটা জুড়ে। আনারসটা এনেছি আমি পাতি বাঙালি ভাবে কথা বলবে। অর্ধেক কথা পেটের ভিতরে আর অর্ধেক কথা মুখের ভিতরে ঢুকিয়ে রাখবে না। তোমার মাথা খারাপ যেমন তোমার পেটটাও খারাপ। আর তুমি ভালো করে কোনো যখন কথা বলবো আগে শুনবে সব কথা। তুমি আমাকে আগে থাকতে তুমি বারবার সেই নাক গলিয়ে দাও, বারবার সেই ঝামেলাটা করছো। ফালতু আমি মাথা। কি না কি ভেবে বসছিলাম আজ কি না কি? ধরে। কি না কি মানে বলছি তোমার সম্পর্কে আমার ঘনিষ্ঠ যা ইচ্ছা ভেবে বসছিলাম। মানে এটাই মানে ছি 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 কি তুমি আমার জন্য আনারস এনেছো, এটা তো আমি অবাক হয়ে যাচ্ছি এখন ভেবে। ভুলটা আমারই। তা ভুলটা এখানে তোমারই, তোমার দ্বারা আনারস খেতে হবে না। এই আনারস আমি খাবো, না। আনারস আমি খাবো। তোমাকে খেতে হবে না। তুমি জানো না আমি আনারস খেতে ভালোবাসি, আমাকে দেবে না মানে? তবে তো আমি দেবোই না, এই শোনো শোনো, আমি দেবো না। দোষ তোমার, দোষটা যখন আমার ঘাড়ে নিচে তুমি বেশি বাড়াবাড়ি করছো। দোষ তোমার, তুমি পরিষ্কারভাবে কেন কথা বলো না? আমি এটা ফেলে দিয়ে তুমি এখন ধরে আনারস নিয়ে যখন কথা বলছো তুমি তো পরিষ্কারভাবে কথাটা বলবে। তোমার একটা বুদ্ধি নেই, এটা আনারস কেমন শক্ত হয়ে শোনো, যায়। আমি আনারস আমার বাপের বাড়ি চাষও তো আমি কোনোদিন তুলিনি, অনেক ছোট ছিলাম, ঠিক আছে? অত আমার আইডিয়া নেই আর অত আমার মনের ভিতরে প্যাঁচ নেই। আমি যেসব কথা বলি সোজা সাপটার কথা বলি, তোমার মতো প্যাঁচ আলো মন নিয়ে আমি কথা বলি না। আমি কি করে জানি আমি তুমি তো যে সোজা আনারস নিয়ে কথা সাপটাই তো বলছো? কথা বলছিলাম, আমি তো সোজা সাপটাই বলছি। ভুল তো তোমার, তুমি তো বলতে পারো যে আনারসটা একটু নরম ছিল, ওই আনারসটা ভালো ছিল না, বললে তো সমস্যার সমাধান হয়েছে। তুমি উল্টা বাইরের ঝগড়া ঘরে নিয়ে আসছো কিসের জন্য? খাবোই না, তোমার এত কথা, তোমার আনারস তুমি খাও, আমি খাবোই না। খেতে হবে না। আমি কিনে নিয়ে আসবো। ভালো, যাও। ঠিক আছে যাও, তুমি যাও। যত সব ঝামেলা। আমাকে দিতে হবে না টাকা, তো আমি এক্ষুনি কিনতে যাবো। কিনতেও হবে না, খেতেও হবে না, যাও। ও তার মানে এবারে বুঝতে পারছি তুমি আনারসের ছুতরে তার মানে বৌদির বাড়ি গিয়েছিলে, ঠিক কোনো কাণ্ড করে এসছো, তারপরে বৌদির কাছ থেকে আনারসটা নিয়ে এসেছে যাতে আমাকে ভুলানোর জন্য। এবার এটা ঠিক বলেছি তো? তোমার মাথা খারাপ হয়ে গেছে। তাহলে তুমি এরকম আমাকে ঘুরাচ্ছ কেন? হ্যাঁ, তাহলে এই ধরনের কথা বলছো কিসের জন্য তুমি আমাকে? কাটো না, যাও না, ওখানে তাহলে রেখে সেটা দিয়েছি। বললেই হয়, সেটা বললে হয়। তুমি ন্যাকামো করো কেন? টাকা দাও, ন্যাকামা কিনে আমি আনবো। করি না। তুমি যখন বলছো তোমাকে খেতে হবে, তাহলে আমি কি বলবো? আমি কি কুকুর নাকি গিচ্ছে এটা সেটা খাবো নিজে নিজে? যাও। আর তোমাকে একবার বলে দিচ্ছি, যখন কথা বলবে পরিষ্কার ভাবে পাতি বাংলায় কথা বলবে, ঠিক আছে? নরম শক্ত। তুমি যাও না, এখান থেকে যাও। আমি চলে গেলে তোমার শান্তি না? আর আগে গিয়ে কাটো, যাও। কুকুরের মতো লাল ছড়ে, আবার বড় বড় ডায়লগ। এই কি বললে? এবারে মতো ক্ষমা করে দিলাম, নেক্সট বার যদি হয় তোমাকে আমি খেতে করে দেবো আনারসের মতো, কথা যেন মনে থাকে। এটা হচ্ছে আনারস নিয়ে এসছে, আমি খেতে ভালোবাসি তাই কিছু বললাম না।